আমি আসলে অডিশনের সময় বাশারের অ্যাক্টিং এর ব্যাপারে কনফিডেন্ট হয়ে নিয়েছিলাম, মানে বুঝতে পেরেছিলাম যে ক্যারেক্টারটা পুল অফ করতে পারবে। কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় ছিল হচ্ছে যে লুকটা কিভাবে, কারণ ঐতিহাসিক চরিত্র লুকালাইক না হলে আসলে ওটা একটা দুর্বলতাই মনে হয়। তো সেটা করা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে বাশারের ফেস একটু লম্বাটে আর জীবন দাসের ফেস একটু গোলগাল, একটু ফ্লাফি। তো ওটা কিভাবে অ্যাচিভ করবো এটা নিয়ে ভাবতে ভাবতে মনে হলো যে আগে একটা স্কেচ করে দেখা দরকার। স্কেচের রেজাল্টটা কেমন আসে তাহলে বোঝা যাবে আমাদের কি অ্যাড করতে হতে পারে বা কিভাবে আমরা কাজটা করতে পারি। তখন এটা আমার কাছেও আসলে একটা বড় জিজ্ঞাসা ছিল যে কি করে আমি আসলে ওনার লোকের কাছাকাছি পৌঁছাবো। তো উজ্জ্বল ভাই বলছিলেন যে উনি দুইটা ছবি আঁকতেন পাশাপাশি, জীবনানন্দ দাস এবং আমার, যে তখন ওই দুইটা ছবি দেখে আমার কাছে মনে হলো যে অনেকটাই কাছাকাছি যাওয়া সম্ভব। উনি আমার যে ঘাটতিগুলো ওগুলো উনি পূরণ করলেন, যে এই ফিউচার এই পরিবর্তনগুলো আসলে আসলে এটা কাছাকাছি সম্ভব যাওয়া। স্কেচ করে যখন দেখলাম রেজাল্ট মোটামুটি কাছাকাছি আসলো, তখন মনে হলো আমরা এক্সপেরিমেন্ট শুরু করতে পারি। ইনিশিয়ালি তো আসলে প্ল্যান ছিল যে সিলিকন দিয়ে গালের দুপাশটা একটু খোলানো হবে। বিষয়ে সমাধান আসে, যেটা নিয়ে অলরেডি অনেক কথা বা অনেক আগ্রহ সবারই, যে কিভাবে আসলে লেবু চেঞ্জ করে দিতে পারে চেহারাতে। আমরা খুব মনোযোগের সাথে অল্প করে লেবুটা কেটে নিলাম। লেবুকে ওই দুটি টুকরো করে দুগালে তুলে নিতে হবে। হয়ে গেল জীবনানন্দ দাসের গাল। এরপরের ব্যাপার ছিল জীবন দাসের কপালটা বড় আর সেখানে বাশারের কপাল ছোট। তো এটা কি করব, আমি কখনো উইগের পক্ষপাতী নই, কারণ উইগ ন্যাচারাল লাগে না। ফলে তখন আমরা চিন্তা করলাম যে সাক্ষ্যকর থেকে যতখানি কপালটা যতখানি আসলে বের করতে হবে ততখানি আমরা শেভ করে ফেলবো। সেটা তো এটার পরেই আমি আসলে চুল ফেলে দিই। আমার সামনে থেকে অনেকটা চুল ফেলতে হয়, 2 ইঞ্চি এরকম বা একটু বেশি হতে পারে। এটা ফেলার পর আমার কপালটা বড় হয়ে আসে। তো গাল ফুললো ওইভাবে ওনার কাছাকাছি যাওয়ার যে চেষ্টাটা ছিল, মানে গাল ফুলে ওনার যে কাছাকাছি যাওয়া যাবে লোকের তা না, বাট মনে হচ্ছিল যে কাছাকাছি যাচ্ছে। এখন জীবন দাসের ঠোঁটটা একটু সামনের দিকে বর্ধিত ছিল, সেটাকে শেপ দিতে আমরা ছোট্ট করে এই লেবুটাকে এভাবে কেটে নিব এবং এটাকে সামনে দিয়ে দেব। যথাযথ না হলেও কাছাকাছি জীবনানন্দ দাস। বলো কি তারপর?